তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পুজোর দিনের দ্বিতীয় ভিডিও। তো দেখো মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলে এলাম একদম আমাদের পুরাতন বাড়ির সামনেতে। তো এটা আমাদের পুরাতন বাড়ি, দেখতে পাচ্ছ। এই মন্দিরটা ভেঙে গেছে না, এটা তখন আমাদের আমাদের এই মন্দিরতেই জল ঢালতাম যখন এই পুরাতন বাড়ি থাকতাম। এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। তো আমাদের পুরাতন বাড়ি থেকে রাধা আর শীতলা মায়ের মন্দিরটা খুবই কাছে একদমই। আর এখন আমরা একটু দূরে যে বাড়ি করেছি, তো এই বাড়িটাতেই আমার প্রথম বিয়ে হয়েছিল, জানো তো বন্ধুরা। আর এই বাড়িটা একটু ফাট ধরে গেছে বলে তাই অ্যাডভেস্টারগুলো খুলে নিয়ে ঘরটা ভেঙে দেওয়ার প্ল্যান চলছে। তো কিছুটা ভাঙা হয়েছে এখন, আর এখনও কিছুটা ভাঙতে বাকি আছে। দেখতেই পাচ্ছ কাছেতেই মন্দিরটা, একদমই কাছে। আর দেখো এখানে অন্য সব জায়গা তিল লাটা রেখে গেছে, যার যা জিনিস রাখা রেখে গেছে মোটামুটি। তো বন্ধুরা দেখো, বলতে বলতে অবশেষে মন্দিরের সামনে চলে এসেছি। আর এসে দেখি মন্দিরে পুজোর প্রায় শেষের দিকে আমি এসেছি, কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল, কাজ সেরে উঠতে একা পারছিলাম না। অনেক কাজ করেছি, কাজ করে তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে আমি মন্দিরে এসেছি। এসে দেখছি যে মন্দিরে মায়ের বলির জন্য রেডি হচ্ছে, মানে পাঁঠাকোপ হবে। তো দেখতেই পাচ্ছ, এসে সবাইকে দেখাচ্ছি, প্রথম দেখালাম। তো দেখো এখানে দুটো পাঁঠাকোপ হবে, একটা হচ্ছে যে শীতলা মায়ের নামে আর একটা বসনচণ্ডী মায়ের নামে, দেখতেই পাচ্ছ। তো এখানে বাউন ঠাকুর মশাই পুজো করছে। পুজো শেষ হলেই কোপ আরম্ভ হবে, মানে পাঁঠা বলি আরম্ভ হবে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাপোর্ট করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাপোর্ট করে লাইক করে সবাই পাশে থেকো। আর কমেন্ট বক্সে সবাই একটু জয় মা শীতলা বলবে প্লিজ, কারণ এটা শীতলা মায়ের পুজো তো। আর দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু পাঁঠাগুলোকে পুজো করে রেডি করছে। এক্ষুনি পাঁঠাকোপ শুরু হবে। আর আমি পাঁঠাকোপটা দেখাতে পারবো না, কারণ আমার পাঁঠাকোপ দেখতে খুব ভয় লাগে। তাই যখনই বলি শুরু হবে তখনই আমি ওখান থেকে বেরিয়ে আসব। আর এখন দেখো ঠাকুরমশাই সব রেডি করছে, যারা বলি করবে তাদেরকে রেডি করে দিচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখো। আর এই ভিডিওতে আমাদের সকাল থেকে সারা দিন পুজো হচ্ছে আর সারা রাতও পুজো হচ্ছে। সেটা কি করে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা তোমরা দেখতে হবে, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পাঁঠাগুলি শেষ হয়ে গেছে। তো মায়ের কোপ শেষ হলে তারপরে এখানে বাতাসা ছড়ানো হয় মায়ের মন্দিরেতে। তো যে যার সবাই বাতাসা নিয়ে এসছে ঠাকুর মন্দিরেতে, কেউ 500, কেউ 1 কিলো 2 কিলো, যাই হোক চকলেট সব নিয়ে এসে ছড়ানো হয়। তো এখানে কোপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব বাচ্চা কুড়াতে ব্যস্ত এখনও। তো বাতাসা ছড়ানো হচ্ছে। আর আমাদের বাড়ি থেকেও এনেছে, বাট আমি ছড়াতে পারছি না, আমি তো বলেছি আমি ছুতে পারছি না কিছু। আর এখানে সবাই দেখতে পাচ্ছ ভাসুরজি আর দেওরজিরা আমাকে নিয়ে কী করছে, মানে কী জ্বালাতন করে যাচ্ছে ভিডিও করেছি বলে সবাই হাই হ্যালো করছে। তো এখানে সবাই ভাসুরজি আর দেওরজি আছে, আর তার মধ্যে এইটি হলো হচ্ছে আমার দেওরজি। আর বন্ধুরা দেখো, একটু জুম করে দেখাচ্ছি মন্দিরটা তোমাদেরকে। তো এইটা হচ্ছে আমাদের বাবা শীতলায়নের মন্দির। আর এখানে জানো তো আমাদের যে দুর্গাপুজোটা হয়, নয় পূজা, এখানে এই মন্দিরেতেই হয়। আমাদের দুর্গাপুজোর সময় কোনো প্রতিমা ওঠে না, মানে এই মন্দির ভেতরেই মা দুর্গা মা আছে, পাথরের মূর্তি মা। তো জানো তো এই মন্দিরটাকে না দুর্গাপুজোর সময় বলো আর এই মায়ের পুজোর সময় বলো, আমরাই ফুল দিয়ে সাজিয়ে দিই, মানে পুরো আমাদের, মানে শুধু আমাদের পরিবারটা আমরা সাজিয়ে দিই। আমাদের বাড়ি থেকে সাজিয়ে দেওয়া হয় রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ, জবা ফুল দিয়ে। তো মন্দিরটা কেমন সাজানো হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে বলে দিও, মন্দিরটা কেমন দেখতে লাগছে। আর এরপর বলতে বলতেই রাতের পুজোটা তোমাদেরকে দেখাবো। পুজোটা প্রায় শেষের দিকে এসে গেছে, আমিও বাড়ি যাব। তো চলো এবার রাতের পুজো দেখাবো। বলতে বলতে রাত এসে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বলেছিলাম যে মা মানে গ্রাম ঘুরতে যাবে। তো ঠাকুরমশাই এসে গেছে মন্দিরেতে, মাকে নিয়ে গ্রাম ঘুরতে যাবেন। তো বাদ্য বাজনা বাজছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো দেখো বন্ধুরা, ঠাকুরমশাই মন্দির ভিতর থেকে মাকে নিয়ে বেরিয়ে পড়েছেন গ্রাম ঘুরতে। এদিকে বাদ্য বাজনা সব কিছুই মায়ের সঙ্গে ঘুরবেন সারা রাত। মা বেরিয়েছেন, সারা রাত ধরে মা গ্রাম ঘুরবেন, ভোরের দিকে মা এসে মন্দিরে ঢুকবেন। তো দেখতেই পাচ্ছ মা বেরিয়ে পড়েছে, এবং যাদের মন্দিরের বাড়ির কাছে আগে তারাই যাবে মন্দির থেকে জলে ছাড়া দিয়ে। তো তারাও সব কিছু স্নান টান করে রেডি করে রেখেছে। তো মন্দির থেকে মাকে ঝাড়া দিয়ে নিয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো দেখো বন্ধুরা, মা ঘুরতে ঘুরতে মা আমার বাড়ির সামনে এসে গেছে। আর দেখতে পাচ্ছ সামনে পিসিমা গাড়ু নিয়ে জলে ঝাড়া দেবে বলে দাঁড়িয়ে আছে। কিন্তু বুঝতেই পারছো, জানো তো বন্ধুরা, এই কাজটা না প্রত্যেক বছর আমি করে থাকি। মাকে জলে ঝাড়া দিয়ে আনা, এসব কাজ আমি করে থাকি। তো আমাকে করতে ছিল না। এদিকে হঠাৎ করে আবার গ্রামের একজন মেয়ের বাচ্চা হয়ে গেছে। তো বাড়ির কাউকে আর ছুঁতে নাই, জানো তো। তাই শাশুড়ি মা বয়স্ক, তো মানে ভালোভাবে পারছেন না, তাও আর কি বয়স্ক মানুষ যেভাবে পারছেন উনি সেভাবেই করছেন। দেখতে পাচ্ছ জলে ঝাড়া দিয়ে ঠাকুরমশাই আসার আগেই আনতে হয়, কিন্তু শাশুড়ি মা তো বয়স্ক মানুষ, তাই জলে ঝাড়া দিয়ে আসার আগেই ঠাকুরমশাই বাড়িতে এসে চলে এসছেন। তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবার আমাদের পুজো শেষের দিকে, মানে যতটা পারলাম ততটা দেখালাম। বন্ধুরা, পুজোটা আমাদের কেমন প্লিজ একটু কমেন্ট বক্সে বলে যেও সবাই। আর সবাই একটু জয় মা শীতলা বলবে, কারণ শীতলা মায়ের পুজো। আর এবার মা প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছে। আর ঠাকুরমশাই আর কয়েকটা ঘুরে গিয়ে মাকে মন্দিরে রেখে আসবেন, তারপরেই পুজো শেষ হবে। শেষে অবশ্যই একটু নাচ টাচ করি, কিন্তু একটু প্রবলেমের জন্য আর নাচতে গেলাম না, কারণ শরীরটাও আমার ভালো নয়। আর তাছাড়া আমাকে মন্দিরে যেতেও ছিল না, আর মন্দিরের কাছাকাছি যেয়ে নাচাটাও সম্ভব নয়। তাই আজকে আর মন্দিরে মাকে কিভাবে রাখলো আর দেখালাম না। পরের ভিডিওতে দেখিয়ে দেবো একদিন, মানে পরের পুজোতে।